একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো তখন দেখা গেল যে জামাত বের হয়েছে। তারা এর আগ পর্যন্ত আওয়ামী লীগের সাথে মিলে মিশে একাকার হয়েছিল, মানে তাদেরকে আমরা দেখিনি। ছদ্মবেশ ধারণ করবার পরও জামাত যে পেয়েছে এটা ওনাদের জন্য অনেক বেশি। ঠাকুরগাঁর জামাতের আমির এত লক্ষ লক্ষ এত টাকা, শুধু টাকা আমরা দেখেছি জামাতের লোকের হাত। যে 4টি আসনের বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে তার মধ্যে ঢাকা 7 আছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী সেই আসনে 5,000 ভোটের ব্যবধানে জিতেছিলেন এবং জামাতের এই অভিযোগ আর আতিকুর রহমানকে শুনলেনি। আপনার বক্তব্য জানতে চাচ্ছি। জামাত এই পর্যন্ত 13টা যে নির্বাচন হয়েছে, এই পর্যন্ত যে নির্বাচনগুলো 4টা নির্বাচন 8, 14, 18 এবং 24, যে নির্বাচনগুলোতে আমরা ভোট দিতে পারিনি ওগুলো বাদে যদি ধরেন জামাতের ভোটের পার্সেন্টেজ ছিল 4% থেকে 8%, এবং কেবলমাত্র 91 নির্বাচনে জামাত ভোট পেয়েছিল 12% একটু বেশি, 91-তে। এইবার জামাতের যেই একটা ভোট যে 40%-এর উপরে গেছে, 5ই আগস্টের পরে আমাদের যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এই গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপরে যেই একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো তখন দেখা গেল যে জামাত বের হয়েছে। তারা এর আগ পর্যন্ত আওয়ামী লীগের সাথে মিলে মিশে একাকার হয়েছিল, মানে তাদেরকে আমরা দেখিনি। আমাদের এই যে সভা করছি, আমরা সমাবেশ করছি, শত শত গ্রেনেড বিএনপির সাথে মিলেমিশে ছিল না, আমাদের সাথে তো তারা ছিল কেবল ভোটের, যেই আমাদের ধানের শীষের প্রতীক নিয়ে তো তারা নির্বাচনও করেছে, ভোটের যে ইকুয়েশন সেখানে তারা ছিল। কিন্তু আপনারা কিংবা আমরা সেভাবে তো তাদেরকে দেখেননি। আমাদের যেভাবে দেখেছেন যে আমরা সভা করছি, শত শত সাউন্ড গ্রেনেড ফুটাচ্ছে, শত শত 28শে অক্টোবর ছাড়াও যে তার আগেও আপনার আমরা আমাদের গুলি করছে, মারছে, গুম করেছে, খুন করেছে হাজার হাজার। ঢাকার সাথে কি বিএনপি চেয়ারম্যানকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জিততে হয়েছে কিনা? এইটাই আমি আপনাকে এটার যে শানে নজুল সেটা বলার চেষ্টা করছি, যে তারা যে ছদ্মবেশী, জামাত যে ছদ্মবেশ ধারণ করেছিল, তারা যে গুপ্ত একটা অবস্থায় ছিল। তো বিএনপি নির্বাচন করেছিলেন ঢাকা 17-তে, 7 নিয়ে অভিযোগ চলছে। আমি 7-এর কথাই বলছি। 17-তে উনি নির্বাচন করেছেন, ওনার নির্বাচনী আসন ছিল 17, আমার এলাকা। আর 7-এ যে প্রার্থী জিতলেন সেটাতে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুনেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিএনপির এইবার যখন আমাদের চেয়ারম্যান সাহেব বাংলাদেশে আসলেন 25শে ডিসেম্বর, আসবার পরে আপনারা দেখেছেন যে কি ঢেউ, মানে এটাকে কিভাবে মানুষ ওনাকে বরণ করে নিয়েছে। কারণ এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, এবং আমাদের দেশনেত্রীর যে ভূমিকা, যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এর ভিতর দিয়ে আমরা 17 বছর আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মামলা দিয়ে আমাদের নেতা চেয়ারম্যান সাহেব কিভাবে তো জামায়াতের নেতা কর্মীরাও তো এই একই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন। আপনি কি বলতে যাচ্ছেন যে যেই সময়টা আমাদের মতন কয়টা মামলা হয়েছে আমার ভাই বলবেন? যে জামাতের আমির, আমি তো আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে 36টা, আমাদের চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে 100-র উপরে মামলা, আমার ভাই বলবেন জামাতের কার বিরুদ্ধে আমাদের মতন এইরকম একদম ওপর থেকে জেলে গেছিলেন আমাদের নেত্রীকে। আপনারা জানেন, সবাই দেখেছেন যে কিভাবে ওনাকে পরিত্যক্ত একটা কারাগারে বন্দি করে রাখা হলো। কিন্তু এত কিছুর পরে যখন আমাদের নেতা উনি ফিরে আসলেন এবং আমাদের আপসীন দেশনেত্রী ইন্তেকাল করেছেন, বাংলাদেশের রাজনীতিতে যেই রকম একটা ইকুয়েশন মানে তৈরি হয়েছে, এটা আমার বলবার দরকার নাই। আমাদের প্রতিটা সভা, প্রতিটা সমাবেশ, নতুন করে কোনো সুযোগ ছিল না। মানে সুযোগ তো আপনার দূরের কথা, সুযোগ না। তারা যে আমি বলি 40% ভোট ছদ্মবেশ ধারণ করবার পরও জামাত যে পেয়েছে, এটা ওনাদের জন্য অনেক বেশি। কারণ ওরা তো আপনার আওয়ামী লীগের সাথে যারা ছিল, ছাত্রলীগের সাথে যারা ছিল, পুলিশের সাথে যারা ছিল, আমরা যাদের 17 বছর অন অ্যান্ড অফ দেখেছি, তারা হঠাৎ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি বললো, আমরা ছাত্রলীগ, আওয়ামী লীগের যারা ছিলেন, আমি বলি আপনাকে একটা বিভিন্ন এক্সাম্পল অপরাধমূলক কার্যক্রম করেছেন, তাদেরকে আপনারা শাস্তির আওতায় আনবেন। তাহলে কি জামাতের এনারা আপনারা যে বলছেন তারা ছিলেন, তাদেরকেও কি শাস্তি দিবেন নাকি? না, আমরা শুনেন, আমি বলি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁয়ের জামাতের আমির
ওনার হাতে ৭৪ লক্ষ টাকা নিয়ে উনি যখন এয়ারপোর্টে প্লেনে, আপনারা সবাই দেখেছেন, আমরাও দেখেছি, এখন ওই রকম একটা খবর যখন বিকাশ আপনার বন্ধ করে দিল, তখন একজন শিক্ষক জামাতের আমির ঠাকুরগার, উনি এই যে এত আপনার ঠাকুরগার জামাতের আমির এত লক্ষ লক্ষ এত টাকা, শুধু টাকা আমরা দেখেছি জামাতের লোকের হাতে, মানে জামাত দলে যে আপনার পরিমাণ ভোট নির্বাচন, পেয়েছে সেটা টাকার কালো বিনিময়ে। টাকা বিতরণের খবর আপনাদের গণমাধ্যমে যেমন এসেছে, কালো টাকা বিতরণের খবর, আতিকুর রহমান আর সৎ লোকের অনেকক্ষণ ধরে শাসন, হাসছেন, সৎ ফাইবার লোকের আসিফ, শাসন যায় না, দুটো বিপরীতমুখী অবস্থানে, মুখোমুখি একটা অবস্থানে। এখন আওয়ামী লীগ আমলের যেই নির্বাচন আমরা দেখেছি, এখন উনি যদি বলে বাংলাদেশের 18 কোটি মানুষ, আপনারা সবাই আমরা দেখেছি, মানে- এটা এই রকম নির্বাচন, সেনাবাহিনীর যেই ভূমিকা, আইন শৃঙ্খলা বাহিনী যাই হোক, পুলিশের ভূমিকা ছিল মানে এখানে মোটামুটি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ যে কোনো অভিযোগ করা হচ্ছে কোনো প্রশ্নই প্রশ্ন ওঠে না। ওঠে না। আমি আপনাকে একটু জানিয়ে দিই, আজকে গণভোটের ফলাফল সংশোধন করে অতিরিক্ত দেখেছি। একটা গেজেটও দেওয়া হয়েছে, জি। এবং সেখানে ভোটেরও বেশ তারতম্য হয়েছে। একটু কমেছে। এটা কি হ্যাঁ এবং ব্যাপারটা না। মানে কেমন, প্রায় লাখখানেক ভোট কমলো, লাখখানেক ভোট, মানে গণনার ব্যাপারটা কি সাদা চোখে দেখার সুযোগ আছে? যদিও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এখন না, পর্যন্ত। নিশ্চয়ই দিবে নির্বাচন কমিশন একটা সাদা চোখে। মানে এটা খুব আমরা সহজ ব্যাপার। না, আমরা যেটা দেখেছি যে হ্যাঁ ভোটটা জয়ী হয়েছে গণভোটে, তো হ্যাঁ ভোটের পক্ষে আমরা প্রথম থেকে আছি, যদিও জামাত এবং জামাতের এনসিপি অন্যান্য সংশোধিত গেজেটে এখন অবশ্য 9,74,680টি হ্যাঁ ভোট কমেছে। কমেছে, আর না ভোটও কিছু না ভোটের ব্যাপারও আপনার আছে। কি মনে হয় যে মানে গণভোট নিয়ে বিএনপির বর্তমান অবস্থান কোনো কারণে এই গেজেটে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? না না, এরকম কোনো সুযোগ নেই, কারণ আপনারা জানেন যে এই প্রায় 1 বছর সময় যখন বিভিন্ন যে কমিশন হয়েছে গণভোট সংক্রান্ত, এগুলো সংবিধান সংশোধন কমিশন, সেখানে আপনারা দেখেছেন সংস্কার কমিশনে আমাদের নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব শুধু যাননি, উনি যে ইনপুট দিয়েছেন, এবং উনি তো আইনের ছাত্র, উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়, আমিও তাই, সংবিধান উনি সংস্কার পরিষদের যেই ব্যাপারটি ছিল ওখানে শপথ বিএনপির সংসদরা এখন সেটা আর তো না নিলে ডিফারেন্ট, পরে দ্যাট ইজ এ নিবেন। মানে ডিফারেন্ট, সেটা গণভোটের সাথে সম্পৃক্ত তো। সংবিধানের সাথে সাংঘর্ষিক একটা ব্যাপার।